শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন এবং শহীদদের সরকারি মান্যতা দেওয়ার দাবিতে বাঙালি নবনির্মাণ সেনার অনশন। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ নামকরণ এবং 61টির ভাষা সেনানীদের সরকারিভাবে মান্যতা দেওয়ার দাবিতে 24 ঘন্টার অনশনে নামল বাঙালি নবনির্মাণ সেনা। শিলচর রেল স্টেশন চত্বরে গতকাল সকাল থেকেই অনশন শুরু হয়েছে। অনশনে সামিল হয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। বক্তারা বলেন, দীর্ঘদিনের এই গণদাবিগুলো পূরণে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। 19 মে পালনে সীমাবদ্ধ না থেকে এই দাবিগুলো পূরণে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বক্তারা। গতকাল সকাল থেকে অনশন শুরু হলেও সন্ধ্যার পর পুলিশ এসে এই আন্দোলন ভেস্তে দেয়। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। নমস্কার, আমাদের সকল সাংবাদিক বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এখানে এসে আমাদের যে সমর্থন জানিয়েছেন এবং আমাদের বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছবে। বরাকের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে, প্রতিটি মানুষের মধ্যে পৌঁছুক। এবং এই দাবি অনেক পুরনো। 1961 সনে যে 11 শহীদ, সেটা সবাই অবগত, আমার নতুন করে কিছু বলতে হবে না। তো এই গণদাবি দীর্ঘদিনের, কিন্তু এই গণদাবির যে 11 শহীদ বা পঞ্চদশ শহীদ আমরা বলি, 15 জন যেখানে সুদেষ্ণা সিনহাও উনিও আছেন। তো সবারই আমি মাতৃভাষার সম্মান করি, তাই আমি ওনাকেও নিচ্ছি। পঞ্চদশ ভাষা শহীদের যে সরকারি স্বীকৃতি, সেটা আমরা এই মঞ্চের থেকে দাবি করলাম। এবং আমরা এই রেল স্টেশন চত্বরে যে গুলিতে আমাদের নিহত হয়েছিল আমাদের ভাষা সেনানীরা 1961-তে, ওনাদের সরকারি স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি দিশপুর থেকে। কিন্তু আপনারা যদি দেখুন, আমি জানি ভালো করে যে 855 জনের যে ভাষা সেনানী আছে অসমিয়াদের, ওনারাও দেওয়া হয়েছে। তা আমিও ওনাদের সম্মান করি। ওনারাও ওনাদের ভাষার জন্য লড়েছিলেন এবং সেটা ওনারা প্রাপ্য সম্মান পেয়েছেন, কিন্তু আমাদের বরাকের পাওয়া হয়নি এখনও। এটা নিয়ে দীর্ঘদিন থেকে দাবি উত্থাপন হচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে দৃষ্টিপাত করছে না বিশেষভাবে হয়তো। তো আমরা এই শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে আমরা এই দাবিটা যাতে বাস্তবায়ন, এই দুটো দাবি যাতে বাস্তবায়ন হয়, তার জন্য আমরা আহ্বান করছি সরকারকে, ওনারা অতি সত্বর যাতে এটা বলবৎ করেন। অন্যথায় আমরা আরও তীব্র আন্দোলন চালিয়ে যাব, এটার জন্য আমরা আরও দীর্ঘ লড়াই চালিয়ে যাব।